আসসালামু আলাইকুম। হেনা ইউটিউব থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাজার করে নিয়ে এলাম এখানে কলমি শাক, পাটা শাক, এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, এটাকে বরবটি, মূলা, পেঁপে, ভেন্ডি, লাউ, ঝিঙ্গা, জালি, এখানে হচ্ছে পটল, কাঁচকলা। বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখানে নিয়ে নিলাম নুডলসের সবজি। এখন সবজিগুলো কেটে নেব। পানিটা বসাইছিলাম, পানিটা এখন গরম হয়ে গেছে। এখানে রাখলাম তরকারি, এখন এগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ। এই লবণটা যখন সিদ্ধ করার সময় দেওয়া হয় তাহলে নুডলসের মধ্যে লবণটা ঢোকা হয়। এখন দিয়ে দিব অল্প করে সয়াবিন তেল। সয়াবিন তেলটা এই কারণে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা যাতে না লাগে, যাতে জড়জড়ে হয়। ম্যাকারনিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, এই কারণে ম্যাকারনিটা আগে সিদ্ধ করে তারপরে হচ্ছে নুডলস সবজিটা দিয়ে দেব। এখানে 5 ধরনের সবজি আমি কেটে নিলাম। এখন সবজিটা ধুয়ে নেব। এখানে সবজিগুলো ধুয়ে নিছি। এখন সবজিগুলো ম্যাকারনির মধ্যে দিয়ে দেব। সবজিটা 2 মিনিট ধরে সিদ্ধ করব। এখন সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলব। একটা ছাঁকনিতে ঢেলে নেব। চুলার মধ্যে বসে দিলাম একটা কড়াইয়া। ম্যাকারনির মধ্যে সবজি দিলে খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে সবজি দিয়েও রাঁধতে পারেন, আবার সবজি ছাড়াও রাঁধতে পারেন। আমি ম্যাকারনি রান্না করার জন্য এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, কাঁচামরিচ নিলাম, টমেটো নিয়ে নিলাম, ধনে পাতা, 2টা ডিম নিলাম। এখানে আছে নুডলসের ম্যাকারনির মশলা। এখানে হচ্ছে গরু মাংস আগে রান্না করে ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছিলাম, এখান থেকে একটু নিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম। আসলে আসলে ম্যাকারনিটা আমি নুডলস বলি, আপনারা গাইস কিছু মনে করেন না। এখন দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব ডিম। ডিমটা এখন লেড়ে ছুড়ে ভেঙে নেব।
এখন দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিলাম টমেটো, এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখন হয়ে গেছে, এখন দিয়ে দিব ম্যাকারিন। ম্যাকারিনটা সিদ্ধ করে নিচ্ছি, এখন দিয়ে দিব। কিন্তু কাজ করতে গেলে দুই হাতটাই ব্যবহার করতে হয়, আসলে এক হাত দিয়ে কাজ করা যায় না। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি, এক হাত দিয়ে আসলে কাজ করতেছি। গাইস, আপনারা কিছু মনে করবেন না। এখন দিয়ে দেবো ম্যাকারিনের মশলা। এখন দিয়ে দিব মাংস। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব আর চুলাটা বন্ধ করে দিলাম। আমি পরিবেশন করে নিলাম। গাইস, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। বিসমিল্লাহ। অনেক ভালো হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।